এখন পতাকা তো সব ছাইয়া লাইছো না লাগাইয়ে? হ্যাঁ, পশ্চিমকুল ডাইরেক্ট পুরো প্রতিটা বিল্ডিং এ ছাইয়া লাইছি। প্রত্যেকটা জায়গায় ই করবা, খালি জায়গা যা আছে কোনো জায়গায় খালি নেই, সব জায়গায় ছাওয়া শেষ। যাই হোক, যত খালি জায়গা ওগুলো সব আমাকে আর্জেন্টিনার নামে দখল দিয়ে দেবা। এই 1 মাসে কোনো মালিকানা নাই, সম্পূর্ণ সম্পত্তি আমরা দখল দিয়ে ওখানে আমাদের পতাকা স্থাপন করতে হইবে। আর জমি জায়গার কথা ফাইনাল করছি, আমার যতটুকু সম্পদ আছে মুজাম্মেল, বুঝছো, ওগুলো এক লাগে আমরা একেবারে সাপকাবলা দিয়ে ওইটা হাঁটা দিয়ে আমি 10 কিলোমিটার ধরে একটা আর্জেন্টিনার পতাকা করে ফেলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরে নে ভাই, আপনি এতটা আর্জেন্টিনা পাগল, এটা পুরো কোজলেট আপনার আর্জেন্টিনা সব। আপনি দেন আর্জেন্টিনার এত বড় একটা বুজুর্গ, আপনার যদি দুলা আমি পদতলি দিতে না লই তাহলে আমার কোনো কোনো মানে কি কম, আমি হলে আর্জেন্টিনাই না। জায়গা জমি বিক্রি করে পতাকা বানাইবে, খেলার পর কি খয়রাত করবেন? হলছো কথা, আহমকের কথা হলছো। তোর ভিতরে তো কোনো আর্জেন্টিনার জজবাই নেই, তোর দিলের ভিতরে তুই আর্জেন্টিনার জজবা পয়দা করবি না। শোন বেড়া, গত পরশু দিনের কথা, মেসি শ্বশুরেরই আমার সামনে আইয়ে কয় কি হলো, সে কইতেছে না ভাই আপনি যদি আমার হেল্প না করতেন আমি এত দূর আইতেই পারতাম না, আমার নামই কেউ জানতে না। স্বপ্নে আর কি। ও আমি কই এবার কি নাকি এবারটা তুই যেন ওই কথা খাও, এ বাইরে তুই সে না, এ বাইরে রক্তে মাংসে আর্জেন্টিনা হাঙ্গো গায় সব্য শরীরে। তোর মনে নাই আমি যে গত বছর আমার গাড়ি দিয়ে বিক্রি করি যে একটা পতাকা বানাইলাম আর্জেন্টিনার, এটাও তো তোমার মিনিমাম কত দূর কমু, এটাও তো লাম্বাই প্রায় ইয়ার তোমার সর্বনিম্ন 5 ভাই। 5 আচ্ছা ভাই, এটা বললাম এই 5 পতাকা আমি বানাইছেন, বছর আরো বড় বানাইতে হবে। ওই কইলেন না এই 10 মাইল, যাই হোক 10 মাইল। এখন ভাই একটা সমস্যা বাদ দিকে কও। ওই সাগরিয়া, হ্যাঁ ওই উত্তরের দেন গলিতে ঢুকছি আমি, কাল পতাকা লই ওর আমি ঢুকছি, এই আমার পতাকা থুইয়ে পরে কাফিলি লড়াইছি। কে সাগরিয়া? হ্যাঁ এবার কইছে আমরা যদি ওখানে যাই হেলে আমাকে কোপাইবে। আমার কথা কইছে, এবার কোনো কামাই নাই। আমার কথা কইছে এর বড় কাম হয় নাই না, আমি আমার এই যে বুঝি না ব্রাজিল, এই যে ব্রাজিল এই যে শুনতেই জানি আমার কাছে এটা কেমন একটা বিখ্যাত নাম। গিন্নি তো একটা পোলাপান যদি লেখাপড়া করিয়া গ্রাজুয়েশন কমপ্লিট করিয়া সেই পোলাটাই যদি ব্রাজিল করে, এর চাইতে বিষ খাইয়ে মরা ভালো। আমি হইলে তো নলাই ফাঁসি দিয়ে মরি যেতাম। একমত কবা সহমত, কথাটা আর ভালো হলো এটা মুজাম্মেল খাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বোঝে না, অনেক কিছুই বোঝে না। যাই হোক ভাই, এখন এই যে আইসেন ওরা আমাকে এই বিল করছি চাপের ফিরে, আমাকে তো লাডি ছড়া আগে বানা লাগে। কোনো চাপের না, এক সের গাবের কষা কাটবা, লিচু গাছের কষা কাটবা, মিনিমাম 100 এক জায়গায় মনে করো পানির যেখানে পুষ্কুনির পারে আছে ভিজেই রাখবা, পয়েন্টে লাড়ি রাখবা। লাড়ির ব্যবহার কোন সময় বলা তো যায় না। মানে তুই টেনশন করিস না, ব্রাজিল একটা কি দল, এই ওরা তো আইয়ুব আলী কোস্টের লাগেও বিপুল বোর্ডে হারবে। আইভরি কোস্ট না, তাই আইভরি কোস্ট ওই তো হয়ে গেছে। এই আইভরি কোস্টের লাগে খেলাই পারে, আইভরি কোস্টের যে একটা প্লেয়ার আছে মোরব্বা, ওইয়ের লাগে কে আবার ভুল, তাই কি দরব্বা ওই হইলো একটা। যাই হোক প্রথম খেলা তো আগে সাবিনের লাগে, অগলো সাবিনের লাগে ওরা প্রথম খেলাই আবার ভুল কইছেন। তা সাবিনের লাগে খেলাইবে না, সার্বিয়ার লাগ খেলা, সার্বিয়া আমি তো বুঝি সাবিনা। যাই হোক, তাই ওরা এই সার্বিয়ার লাগ খেলাই পারবে না না, কেমনে ঠ্যাঙ্গা লাগবা দিউরি দিবি বেটা। মোর মাঝে মধ্যে মনে কয় কি কইতে আরো অগল লাগে আর্জেন্টিনার টিমটার ফ্রিজ করিয়া মুই নিজে খেলাইয়া অগরে হারিয়ে দিই। এখনো যদি খেলাই না আমি ব্রাজিল এক কুলে, আমি এল্লাই এক কুলে। পারবে না জীবনও পারবে না আপনার লাগে ভাই। এই যে একটা জিনিস দেখছো কি ভাই, এই যে জার্সিটা যারা নির্মাণ করছে তারা কিন্তু একটা মারাত্মক ভুল করছে। কই আমি তো কোনো ভুল দেখি না ভাই। হ্যাঁ, তোমাদের চর্মচক্ষু দিয়ে এটা বুঝতে পারবে না, আমার চর্মচক্ষু দিয়ে আমি বলতে পারি। এই জায়গায় 2টা স্টার দিয়েছে না, দুইটাই তো, 2টা না, ওই দুই বিশ্বকাপ। এই জায়গায় আর একটা স্টার দেওয়া উচিত, 2022-এর যে বিশ্বকাপটা যে আর্জেন্টিনা নেবে সেটাও উল্লেখ করে দেওয়া উচিত। সত্যি কথা কইছে, এই ভুলটা তো খেয়াল করি নাই আমরা আগে। এই জার্সিটা এই ভুলটা করছে। তাছাড়া যে 15টা যে কোপার কাপ
কোপা আপনি কোপার কাপটা এইরকম ঘুরে এইরকম দেখতে পারতে হলে একটা কোপাই দিলেই হইতে ওটা কোপার কাপ হ্যাঁ তাহলে কি হইতে একটা ইউনিফর্মের না রয়ে যেতে ভাই একটা সত্য কথা যাই হোক মাথা ঠান্ডা রাখতে হইবে ব্রাজিলের লাগে আমার কোনো দ্বন্দ্ব নাই কারণ ব্রাজিলের লাগে ওরা দ্বন্দ্ব করতে পারে কিন্তু আমরা করবো না কারণ ওরা তো আমার সমকক্ষ না যাই না একটা কথা আমি মানতে পারলাম না আমি যে কোন ভাই আমার লাগে কিন্তু তাফালিং কলা কিন্তু আমি ছাড়বো না না বেড়া বা আমরা জায়গায় 44 দ্বারা জারি করে দেব আর ওই টাওয়ার গুলো কিন্তু সব আমরা পতাকাটা নামু টাওয়ারে সব মহল্লাই পুরো আমাগো আচ্ছা শোনো ওই বিকেলে খাই লইয়া বা দোকানে হয়ে যাবে ওই আমরা বসে একটা মশওয়ারা করি কিভাবে কি আমাকে সেট দেওয়া যায় এই ব্যাপারটা তাই ঠিক আছে সাকি ঠিক আছে ধন্যবাদ দাদা ঠিক আছে ইমেনারা বানা আর এই তিনটেই স্টার লাগবে তুই এটা বানাইলি ইউনিক স্পেশালাইজড হসপিটাল দক্ষিণ বাংলার স্বাস্থ্যসেবার একমাত্র আস্থার প্রতীক। এখানে স্বল্প খরচে অত্যাধুনিক যন্ত্রপাতির দ্বারা সঠিক রোগ নির্ণয় করে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা সুচিকিৎসা নিশ্চিত করা হয়। 24 ঘন্টা এমবিবিএস ডাক্তার, ফিজিওথেরাপি, অপারেশন থিয়েটার, নর্মাল ডেলিভারি, চক্ষু ও ডেন্টাল সহ সকল ধরনের সেবা নিয়ে ইউনিক স্পেশালাইজড হসপিটাল আছে আপনার পাশে। সাধ্যের মধ্যে সুচিকিৎসা পেতে আজই চলে আসুন ইউনিক স্পেশালাইজড হসপিটাল। ঠিকানা একে স্কুল চৌরাস্তা, আমতলী, বরগুনা। আচ্ছা হনু এখন ওখানে তো যেরকম অগ লড়াই আইলাম এখন আমাকে পরবর্তী পদক্ষেপটা কি? পরবর্তী পদক্ষেপ তুই বোঝো না? আচ্ছা অগজের নেতৃত্ব দেওয়ার নামটা জানি কি? ওই যে সাফা সাফা ভাঙ্গার নামটা জানি কি? ওই সাফা জাহাঙ্গীরিয়া। সাফা জাহাঙ্গীরিয়া হ্যাঁ ওরা এবার পাইলেই বানবি, বাইন্দে থুই দিবি, যাওয়াই আমি বুঝবো। আর এলাকায় মনে করো এদের চুরি মুড়ি বাড়ি গেছে কিন্তু এই মানুষের বাড়ির বদনা থাকে না, তাই ওই পাইলে থাকে না, ওই সব কিন্তু চুরি হরে, ওই চুরি হারে অরে বানবি হ্যাঁ যায় আমি বুঝলাম। এই যে আমাদের শুয়ারটা, আই শুয়ারটা কি? শুয়ার স্কবারটা দা। ও ঠিক আছে, তোমার দায়িত্ব হইলে তুমি অগ পাইলেই অগ হকলের একসের কামড়াবা আর কামড়বার কান্দা ফাঁসাইয়ে ভাই হ্যাঁ কয়া লাগে। তুই থাম, তুই কথা কম কবি, তোর যা কইছে হন। আর কথা হইলে যে অগলেই আমরা কথা কি লিখ আমরাও কি পাগল হয়েছি? ওগুলোকে তো আমাকে যাই না, ওগুলো আমরা আলোচনা করবো কি লিখে? আর ওগো কোনো সে আছে আমাকে দিকে সবসময় চাইতে হবে, আমাকে জার্সি দিকে চাই দেখতে হবে। এই যে 5টা স্টার, এই 5টা স্টার দেখেই তোকে বেউস হয়ে যাওয়ার কথা। ওরা মনে করো 2বার যে বিশ্বকাপ পাইছে, বলে পাইছে মানে একবার আইতে দিয়েছে, একবার কারবো যাইয়া এবার হন। ওই যে 2টা বিশ্বকাপ যাচ্ছে না, ও যদি মরে 4 জনের যাইও খেলতাম, আমরা জিততে দিতাম। ওগুলো আসলে কথা কর কোনো যৌক্তিকতাই হয় না। না এই আমরা যা কথা কইগুলো সবই অর্থহীন। খুদে জায়গা একটা এইরকম মারি একটা গোল দিয়ে কয় দিছি। ওই এটা দল, ওই এটা দল কি, এটা জার্সি পরে আড়ে আকাশি কালার কয় আর্জেন্টিনা, ওগুলো কথাই শোনা যায় না। তারপরে ফালতু বলবো না ওগুলো কথা। হন আমি একটা কথা কই, ওই কাউরি মারামারি এই বাদ দে, ওগুলো কথা কবি না, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আর যে আমাকে দলটাও কাউরো, আর মানুষজন সাপোর্টার করাও কাউরো। তবে ওরা আমাকে গায়ে পরিয়ে জগড় তাইলে কিন্তু তুমি কামড় দেবা। ওরা কামড় ওটা 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 বলা যাবে না, ওটা মাথায় রাইস। হ্যাঁ ঠিক আছে। আমার মনটারই আমি বুঝতে পাই না, আমার যে হৃদয়টা যদি আমি সিরে মানুষের দেহ পেতাম, যার আছে মানবিকতা, যার আছে মানসিকতা, যে সামাজিক জীব, যে সমাজে বসবাস করে না ভাই, কথা ধরেন একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশে বসবাস করিয়া সেই মানুষ কোনোদিন ব্রাজিলের সাপোর্ট করতে পারে? কয়েন আর্জেন্টিনার উপরে কোনো দল আছে? আপনি দেখেন, ছাগলে কিনে কয়, পাগলে কিনে খায়। দত্তরি ভুল হয়েছে, পাগলে কিনে খায়, ছাগলে কিনে কয়। হনো কথাটা যখন তুমি কইছো আমার চিন্তা ভাবনা করতে হইবে। আর তুমি যে কইছো তোমার কথার উপরেই যে আমি ভোট দেবো, এরম মানুষ আমি না। তাই আমার 3 দিন সময় দাও, আমার গভীরভাবে চিন্তা ভাবনা করতে হইবে। না ভাই এটা কোনো কথা কইলে এনে ভাবনা চিন্তার কি আছে? আর এনে 3 দিনের সময় কি আছে? আর্জেন্টিনার ব্যাপারে সরাসরি কথা বললে মালাইবেন, যে কইবেন এইটাই দলিল। আরে ভাই আমি কি করি, উনি খেলাই তো বোঝেন। এ বোম্বাই টেটা, তুই আমার খেলা হিয়া হয়? আমি খেলাইতে নলা হালাইছি হিরিয়া, আমি লাজা খেলাইতে নি, তোরা 8-9 জন খেলাইতে পারবি না। আইসে আবার আর এক উদ্ভব, দেখো ব্যাস টান্স যেন ভাঙ্গে না আমার। আর থাম বেড়া দূর বেড়া, আমি বহুত দিন ধরে হিয়ালের ডাক শুনি না, তাও এই নি আইয়ে বুড়ো হিয়ালের ডাকন লাগায় আবার গলা ভাঙ্গা হিয়াল। বাদ দে কয় কি লোকে কি পান্তা পাতি কি ব্রাজিল একটা টিম, আর আন্ডা বাজারে পায় একটা চালুন হিয়াল গুলো ঘরে খামা চাই চাল নাই কুত্তের বাগা নাম
খালি কত কোন আর হিয়েলের না এরকম লাভ দিও কে তোরা কুত্তর না কাই এরকম মারবি এবড়া তুই থাম দি ওগুলাকে তো কথা সাপাসের আর কোনো যোগ্যতা আছে আর কিছু আছে বেটা কিছু নাই অগো হুতে জায়গা এরকম হয় তোরা ফার্স্ট রাখা তোরা জিততে গেছো তো সব মাইনে নিছি আরে 7 আপ দেন 7 আপ আছে না 7 আপ আছে না 7 আপ বলি কি আর 7 আপ বইলি এটা 7 আপ দেন এই নাও 7 আপ সুমুকি শান্তি কইলে দূর হই যায় হ্যাঁ একটা কথা কই কথাটা আমল দিয়ে হলো কাতার বিশ্বকাপে সবাই তো ফুটবল খেলতে যাইবে না যাইবে কেউ যাইবে সারাপাতি খেলায় যেরকম ব্রাজিলি কাতার বিশ্বকাপে যাই সারাপাতি খেলাইবে ফুটবল খেলাইবে আর্জেন্টিনা আর্জেন্টিনা ফুটবল খেলাইবে আর ব্রাজিল সারাপাতি খেলা নিয়ে ফেলে না এ বেটা তোর আত্মারা পার্টি না তোরা পাইছো দুইটা বিশ্বকাপ মধ্যে একটা না সাহায্য দিয়ে কি একদিন না একটা এইরকম মারছে এরকম মারি আইবে এত বড় কথা কও বড় আত্মারি এটা মনে করো বিশ্বকাপ দেছো আবার তোরা কও বড় কথা না বড় জানাজিকে কামার হেও কয় আমার এত ব্রাজিল কোন টিম আই এতরা যে প্রথম যে তিনটা তোরা বিশ্বকাপ জিতছো আর কোন ফুটবল খেলা হয় যে ঠনসা খেলা এখানে তো ফুটবলের জন্মই হয় না ভালো যে কইতে গেলে ফুটবল কিভাবে খেলাইতে হয় কিভাবে এটা খেলে এই ডিসিপ্লিনটাই তো তৈরি করছে আর্জেন্টিনা তারপরে থাম 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 কথাবার্তা কিন্তু লিমিট ক্রস করে লিতেছ থাম আর আঙ্গুল দাও আর বার আসলে কথা বার আসলে সহ্য করতেছি কিন্তু দেখছো বিশ্বকাপ খেলাবি না তোরা হ্যাঁ আইস খেলাই দিমু মোরা খেলামু মোরাই জিতমু মেসি যে খালি ফোর্স করি উঠবে হেই কিন্তু ব্রাজিলের প্লেয়ার রন্ডো কোস্টা লুটি ফুসফা যাই বাদ দে খেলা মাঠে বই দেখি তোরা ছয় খেলা মাটি যা আকত করে কো মেসি বিলিয়ন নিয়ে তো ফোস করিই এ বড় একটা কোন রোমবার খেলা লইছো এই 7 আর টা দিয়ে আইন্দা সেভেনা বেটা মোরা দিমু সেভেনা বেটা দেবে ব্রাজিল আতুতে ভিডিও কে সোজা হবে না রোমবার একটা দল লই আইছে আমার 7 আবের টাহানা দিয়ে গেলে আতুতে ভিডিও সোজা বানাই গেলাম অনেক খাম্বাই উঠে পতাকা লাগায় তালগাছ উঠে পতাকা লাগায় ওই একটা যদি পরিয়ে মরে তাইলে দেবে কেটা কও আরে সিরে সিরি করি নিজের দেশের কোনো খবর নাই নামাজ নাই রোজা নাই আর্জেন্টিনা ব্রাজিল লিয়েছে বলো মুই হইলে করি জার্মান বুঝছো তুমি বউ কিছু খাবা দেন সাবেন চা খাবা হ্যাঁ দেন চা খাই আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে বাংলাদেশে ব্রাজিলের সাপোর্টাররা আমাদের উপরে অন্যায় করতেছে বাংলাদেশের সার্বভৌমত্ব একটি স্বাধীন দেশে কোনোভাবেই ব্রাজিলের সাপোর্টার থাকতে পারে না এই ব্রাজিলকে আমরা আর্জেন্টিনার প্রত্যেকটি মানুষ একটি সৈনিকের ভূমিকায় দিয়ে আমাদের ওই ব্রাজিলকে শায়েস্তা করতে হবে বাংলাদেশের আনাচে কানাচে শহরে গ্রামে গঞ্জে কোথাও কোনো ব্রাজিলের সাপোর্টার আমরা দেখতে চাই না কোথাও ব্রাজিলের কোনো জায়গা হবে না তাই এই ব্রাজিলের বিরুদ্ধে আমাদের সোচ্চার আন্দোলন করে তুলতে হবে ঠিক কিনা বলে ব্রাজিলের গুন্ডারা হুঁশিয়ার সাবধান হুঁশিয়ার সাবধান ব্রাজিলের গুন্ডারা বন্ধুগণ আপনারা কিন্তু ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে আর্জেন্টিনার গুন্ডারা ওরা কিন্তু রাস্তাঘাটে ব্রাজিল নিয়ে বিভিন্ন ধরনের খারাপ মন্তব্য করে এবং ওদের এই মন্তব্যের প্রতিবাদ কিন্তু আমরা রাজপথে দেব এবং ওদের ওই সন্ত্রাসী কালো হাত কিন্তু আমরা রাজপথে ভেঙে দেবো ব্রাজিলের সমর্থক আছে কোন সে ব্রাজিল ব্রাজিল এই আরো জোরে ব্রাজিল এই এবার বিশ্বকাপে ব্রাজিল আর্জেন্টিনার গুন্ডারা হুঁশিয়ার সাবধান আর্জেন্টিনার গুন্ডারা ব্রাজিলের গুন্ডারা হুঁশিয়ার সাবধান ভালো কিন্তু সারি দেখছেন দর্শক এরা নেবে কাপ আর আমার বাসির লেগে কুলায় নাই ওরা মাঝখান দিয়ে কাউরে করি করবে কাপ নেবো আমরা আমি এলাম জার্মানি വെട്ട് സത്തം കാത കിഴിക്കും വീതിയിലെടുക്ക കുതൂകലമേ സോക്ക് മുഖമാ ചൊലിക്കും സനമേ ചന്ദനവാസം വീസിടുമേ ആട്ടമും പാട്ടമുമാ ആനത് കൂട്ടമും തെരുവീനിലേ ചേലയും വേട്ടിയുമാ അടവരസാക ഒരസാമ മോതും ഊരേ ആട്ടമും പാട്ടമുമാ ഹേ ആനത് കൂട്ടമും തെരുവീ ইউনিক স্পেশালাইজড হসপিটাল দক্ষিণ বাংলার স্বাস্থ্যসেবার
একমাত্র আস্থার প্রতীক। এখানে স্বল্প খরচে অত্যাধুনিক যন্ত্রপাতির দ্বারা সঠিক রোগ নির্ণয় করে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা সুচিকিৎসা নিশ্চিত করা হয়। 24 ঘন্টা MBBS ডাক্তার, ফিজিওথেরাপি, অপারেশন থিয়েটার, নর্মাল ডেলিভারি, চক্ষু ও ডেন্টাল সহ সকল ধরনের সেবা নিয়ে ইউনিক স্পেশালাইজড হসপিটাল আছে আপনার পাশে। সাধ্যের মধ্যে সুচিকিৎসা পেতে আজই চলে আসুন ইউনিক স্পেশালাইজড হসপিটাল। ঠিকানা AK স্কুল চৌরাস্তা, আমতলী, বরগুনা।